যিনি বুলগেরিয়ায় প্রসিদ্ধ ভবিষ্যৎ বক্তা হিসেবে পরিচিত। তার বহু ভবিষ্যৎবাণী বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তিনি প্রায়শই এমন ভবিষ্যৎবাণী করেছেন যা পরে সত্য বলে বিবেচিত হয়েছে। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক ঘটনা এবং অর্থনৈতিক পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। তবে তার একটি বিশেষ ভবিষ্যৎবাণী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে 2043 সালে ইউরোপে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে রোম। এ নিয়ে নানা বিশ্লেষণ, আলোচনা ও বিতর্ক চলছে। বাবা ভাঙার মতে ইউরোপের পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলিম সম্প্রদায়ের শক্তি ক্রমেই বৃদ্ধি পাবে। ইউরোপে ইতিমধ্যেই অভিবাসীদের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মুসলিমদের জনসংখ্যা বেশ কয়েকটি দেশে গুরুত্বপূর্ণ মাত্রায় পৌঁছেছে। 2043 সাল নাগাদ এই পরিবর্তন এমন একটি অবস্থায় পৌঁছাবে যেখানে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র মুসলিম শাসকদের হাতে আসবে। রোম খ্রিস্টান সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত হলেও তখন তা ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ ধরনের ভবিষ্যৎবাণী বহু ইউরোপীয় এবং মুসলিম উভয়ের মধ্যেই আগ্রহ ও শঙ্কা সৃষ্টি করেছে। ঐতিহাসিক ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় ইউরোপে অভিবাসন এবং স্থানীয় জনসংখ্যার হার কমতে থাকা সত্ত্বেও অভিবাসীদের সংখ্যা ক্রমবর্ধমান রয়েছে, যা ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনায় বড় প্রভাব ফেলছে। বাবা ভাঙা আরও উল্লেখ করেছেন যে মুসলিমদের শাসন বিশ্ব অর্থনীতির গতিকে ত্বরান্বিত করবে। এক্ষেত্রে মুসলিম শাসকরা এমন নীতিমালা তৈরি করবে যা আন্তর্জাতিক বাণিজ্যর প্রবাহকে স্থিতিশীল করবে এবং ন্যায়ভিত্তিক অর্থনীতির সূচনা করবে। বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়, যেখানে মুসলিম রাষ্ট্রগুলি তেলের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব বিস্তার করছে। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হল সুদমুক্ত ব্যবস্থা এবং নৈতিকভাবে সঠিক বাণিজ্য। ইউরোপের প্রথাগত সুদভিত্তিক অর্থনৈতিক কাঠামো থেকে একটি ইসলামী অর্থনীতিতে পরিবর্তন নতুন ধারণার সংমিশ্রণ আনতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং অনন্য আন্তর্জাতিক সংস্থাগুলি এ সময় বৈচিত্র্যময় অর্থনৈতিক কাঠামোর সন্ধান করতে পারে, যেখানে ইসলামী অর্থনীতির মডেল সহায়ক হতে পারে বলে অনেকে মনে করেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউরোপে এক নতুন রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে পারে। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মুসলিম দেশগুলির মধ্যে সংযোগ বৃদ্ধি পেতে পারে, যা ইউরোপীয় রাজনীতিতে ইসলামী কূটনীতির প্রভাবকে শক্তিশালী করতে পারে। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে মুসলিম সংস্কৃতি এবং ঐতিহ্যর সাথে ইউরোপীয় ঐতিহ্যর এক নতুন সম্মিলন হতে পারে। বাবা ভাঙার এই ভবিষ্যৎবাণী নিয়ে বিতর্ক অব্যাহত আছে। অনেকেই মনে করেন এটি একটি অলীক কল্পনা, আবার কেউ কেউ একে সম্ভাব্য বাস্তবতা হিসেবেও ভাবেন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন একটি নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্ম দ্বারা সম্পূর্ণ ইউরোপ পরিচালিত হওয়া সম্ভব না হলেও সমাজে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। এমনকি যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নাও হয়, তবে মুসলিমদের সংখ্যা, সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক প্রভাব নিশ্চয়ই বড় ধরনের পরিবর্তন আনবে। কোল্ড ওয়ার, 2001 সালের 9/11 সন্ত্রাসী হামলা, এমনকি বারাক ওবামার মতো কালো এক নেতার আমেরিকার প্রেসিডেন্ট হওয়া, এসব নিয়ে তিনি পূর্বাভাস দেন বলে বিশ্বাস করা হয়। তবে সব ভবিষ্যৎবাণী যে সত্যি হয়েছে তা নয়, কিছু ক্ষেত্রে তিনি ভুলও করেছিলেন। যেমন 2010 সালে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা বলেছিলেন, যা কখনোই ঘটেনি। এই ভুলগুলোর কারণে সমালোচনার শিকার হয়েছেন বাবা ভাঙা, কিন্তু কিছুর সত্যতা তাকে সবার কাছে আজও জনপ্রিয় করে রেখেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।